বিশ্ব রাজনীতির মঞ্চে হঠাৎই এক বিস্ফোরক মুহূর্ত তৈরি হল, যখন ভ্লাদিমির পুতিন ইউরোপের নেতাদের প্রকাশ্যে বাচ্চা শুয়োর বলে কটাক্ষ করলেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে রাশিয়া তার ইউক্রেন সংক্রান্ত লক্ষ্য কূটনীতির মাধ্যমে না হলে সামরিক শক্তি প্রয়োগ করেই পূরণ করবে। আন্তর্জাতিক কূটনীতিতে এমন শব্দচয়ন বিরল, আর সেখানেই বিশ্ব একসঙ্গে স্তম্ভিত হল, আবার বিস্ময়ে হেসেও উঠল। স্তম্ভিত কারণ এটি রাষ্ট্রনায়কসুলভ ভাষার সীমা ভেঙে দিল, আর হাসি কারণ এই নাটকীয়তা পুতিনের বহুদিনের কঠোর ইমেজকে এক অদ্ভুত ব্যঙ্গাত্মক আলোয় ফেলেছে। ইউরোপীয় রাজনীতিতে যেখানে শব্দ মাপা হয় কূটনৈতিক স্কেলে, সেখানে এমন খোলামেলা অবমাননা শুধু উত্তেজনা বাড়ায় না, এটি শক্তির রাজনীতিকে এক প্রকার থিয়েটারে রূপ দেয়। পুতিনের বক্তব্যে আসল বার্তাটি ছিল দ্বিস্তরীয়। একদিকে ইউরোপীয় নেতাদের নৈতিক উচ্চাসনকে খাটো করা, অন্যদিকে বিশ্বকে জানিয়ে দেওয়া যে রাশিয়া এখনও শর্ত নির্ধারণের খেলায় আছে। ডিপ্লোমেসি যদি ফল না দেয়, তাহলে বলপ্রয়োগের পথ খোলা। বিশ্ব কেন একটা শকড? কারণ এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইউরোপ যুদ্ধক্লান্ত, অর্থনৈতিক চাপের মধ্যে, আর অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে নড়বড়ে। পুতিন জানেন, ভাষা কখনো কখনো ক্ষেপণাস্ত্রের মতোই কাজ করে, এটি মনস্তত্ত্বে আঘাত হানে। লিটল পেগস শব্দটি কেবল অপমান নয়, এটি ইউরোপীয় ঐক্যকে তাচ্ছিল্য করা, তাদের সিদ্ধান্ত ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে সন্দেহ ছড়ানোর কৌশল। কিন্তু একই সঙ্গে বিশ্ব কেন হাসছে? কারণ এই অতিরঞ্জিত রেটরিক অনেকের চোখে বাস্তব শক্তির চেয়ে বেশি শব্দের ঝড় বলে মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে মিম, ব্যঙ্গচিত্র আর বিদ্রূপ ছড়িয়ে পড়ে। পুতিনের কঠোর ভঙ্গি যেন নিজেই একটি ব্যঙ্গের বিষয় হয়ে ওঠে। ইতিহাস বলে, অতিরিক্ত কঠোর ভাষা অনেক সময় নিজের অবস্থানকে আরও কার্টুনিশ করে তোলে। এই মুহূর্তে সেটাই ঘটেছে বলে অনেকে মনে করছেন। এই বক্তব্যের পেছনে কৌশলগত হিসাবও স্পষ্ট। পুতিন ইউরোপকে দেখাতে চেয়েছেন যে রাশিয়া এখনও আলোচনার দরজা বন্ধ করেনি, কিন্তু সেই দরজা তার শর্তে খুলবে। একই সঙ্গে তিনি নিজের ঘরোয়া শ্রোতাদের জন্য শক্ত বার্তা দিলেন, রাষ্ট্র দুর্বল নয়, নেতৃত্ব আপসহীন। ইউরোপীয় রাজনীতিকদের জন্য এটি দ্বিমুখী চ্যালেঞ্জ, একদিকে উত্তেজনা না বাড়িয়ে সংযত থাকা, অন্যদিকে এমন ভাষার সামনে নীরব থাকলে দুর্বলতার বার্তা না দেওয়া। তাই ইউরোপে প্রতিক্রিয়া এসেছে মাপা, প্রকাশ্যে কড়া নিন্দা, আড়ালে কৌশলগত হিসাব। বিশ্বমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, এই ভাষা কূটনীতির দরজাকে সংকুচিত করে, কিন্তু কখনো কখনো আলোচনার চাপ বাড়াতেও ব্যবহৃত হয়। সবচেয়ে কৌতূহলোদ্দীপক হল এই ঘটনার সাংস্কৃতিক প্রতিক্রিয়া। রাজনীতি যেখানে সাধারণত গম্ভীর, সেখানে এমন ভাষা জনপরিসরে হাসির জন্ম দেয়, কারণ মানুষ ক্ষমতার নাটকীয়তা দেখে ক্লান্ত, আর ব্যঙ্গ সেখানে মুক্তির পথ। ফলে বিশ্ব একসঙ্গে হতবাক ও বিনোদিত, দুটোই। হতবাক কারণ যুদ্ধের ছায়ায় এমন কথাবার্তা বিপজ্জনক সংকেত, বিনোদিত কারণ অতিরিক্ত রুক্ষতা নিজেকেই বিদ্রূপে পরিণত করে। শেষ পর্যন্ত এই পর্বটি দেখিয়ে দিল, আধুনিক ভূরাজনীতিতে শব্দ অস্ত্র, আবার শব্দই নিজের সীমা টেনে দেয়। পুতিনের মন্তব্য হয়তো তাৎক্ষণিক আলোড়ন তুলেছে, কিন্তু দীর্ঘমেয়াদে ফল নির্ভর করবে ডিপ্লোমেসি সত্যিই পথ খুঁজে পায় কিনা, নাকি বলপ্রয়োগের ভাষাই আরও জোরালো হয়ে ওঠে। বিশ্ব এখন সেই উত্তরেরই অপেক্ষা করছে, হাসি থামিয়ে, শ্বাস আটকে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।